যদি টাইগার ও ভাল্লুকের মধ্যে লড়াই হয় তাহলে তার শেষ পরিণতিটা কি হবে? তাছাড়াও চিতাবাঘের মুখ থেকে হায়না কি পারবে তার শিকারকে ছিনিয়ে নিতে? কি হবে যদি জাগুয়ার ও কুমির যখন একে অপরের সঙ্গে লড়াই করার জন্য ঝাঁপিয়ে পড়বে? বন্ধুরা, সকল প্রাণীদের ভয়ঙ্কর রূপ দেখানোর জন্য নিজস্ব একটা সময় থাকে, আর আজকে এই ভিডিওর মাধ্যমে এমনই কিছু ভয়ঙ্কর মুহূর্ত নিয়ে আমরা হাজির হয়েছি যা দেখার পর আপনি নিজের চোখেই বিশ্বাস করতে পারবেন না। সিংহ ভার্সেস হায়না। এমনিতে জঙ্গলের রাজা সিংহ, যে কিনা অন্য প্রাণীদের উপর রাজত্ব করে, কিন্তু কোনো কোনো সময় আমাদের এই জঙ্গলের রাজা খুবই বাজেভাবে পরাজিত হয়। বন্ধুরা, এখন এই ভিডিও ক্লিপটি দেখুন, যেখানে একটা সিংহ খাবার খোঁজার জন্য বেরিয়েছে। এমনিতেই হায়না এবং সিংহের মধ্যে কোনো তুলনায় হয় না, কিন্তু যখন হায়নারা দলবদ্ধ হয়ে থাকে তখন কিন্তু সিংহদের খুবই অসহায় মনে হয়। যেমনটা আপনি এই ভিডিও ক্লিপটিতে দেখতেই পাচ্ছেন, সকল হায়নারা একত্রিত হয়ে এই সিংহকে ঘিরে ফেলেছে এবং তার উপর তারা একের পর এক আক্রমণ করে যাচ্ছে। যদিও সিংহটি ভয় দেখিয়ে তাদের এখান থেকে তাড়ানোর চেষ্টা করছে, কিন্তু সে কোনোভাবেই সফল হতে পারছে না। কিন্তু এই সময় সিংহের আরেকটি সঙ্গী এখানে এসে পড়ে এবং এই হায়নাদের উপর আক্রমণ শুরু করে, যার ফলে এই হায়নারা এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। নাম্বার 6, চিতাবাঘ ভার্সেস সজারু। বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে একটি চিতাবাঘ শিকার করার জন্য বেরিয়েছে, তবে সে কোনো বড় শিকারের সন্ধান একদমই পায়নি। কিন্তু তার নজর একটি সজারুর উপর পড়ে যায়। এরপর চিতাবাঘ তার থাবা এবং তার চোয়ালের সাহায্যে এই সজারুকে শিকার করার চেষ্টা করতে থাকে। এখন এটা জানিয়ে রাখতে চাই যে সজারুদের শরীরে বিষাক্ত কাঁটা থাকে, যার মাধ্যমে তারা শিকারী প্রাণীদের কাছ থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখে। তবে চিতাবাঘ খুবই কৌশলপূর্ণ শিকারী প্রাণী, যার ফলে সে একটা সময় সজারুকে শিকার করে ফেলতে সফল হয়ে যায়। যদিও চিতাবাঘটি সজারুকে শিকার করতে সফল হয়েছে, কিন্তু চিতাবাঘটিও সজারুর শরীরের কাঁটার কারণে খুবই বাজেভাবে ঘায়েল হয়েছে। এরপরে সে শরীর থেকে কাঁটাগুলো বের করে এবং তার শিকার সজারুকে সম্পূর্ণভাবে খেয়ে নেয়। বন্ধুরা, এই কাহিনীটি এখানেই শেষ নয়, কারণ এই চিতাবাঘটি বিষাক্ত কাঁটার দ্বারা ঘায়েল হবার কারণে সে একটা সময় মৃত্যুবরণ করে। নাম্বার 5, সিংহ ভার্সেস মহিষ। বন্ধুরা, এই ভিডিও ক্লিপে দুটি ক্ষুধার্ত সিংহ শিকার করার জন্য বেরিয়েছে এবং তারা শিকার খুঁজতে খুঁজতে একটি মহিষকে দেখতে পায়। এরপর তারা উপযুক্ত সময় এবং প্ল্যানিং করতে থাকে এই মহিষটাকে শিকার করার জন্য। যখনই মহিষ এই বিষয়টি বুঝতে পারে, তখনই সে সিংহদের উপর আক্রমণ করে, তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে থাকে এবং সে উপযুক্ত সময় বুঝে এখান থেকে পালিয়ে যাওয়ারও চেষ্টা করে। অন্যদিকে সিংহরা এমনই একটা সুযোগের অপেক্ষা করছিল। তারপরেই সেই মহিষের পিছন দিকে আক্রমণ করে তাকে মাটিতে ফেলে দেয়। বন্ধুরা, এই সিংহরা এত ভয়ঙ্কর ভাবে এই মহিষটিকে আক্রমণ করেছে, যার ফলে মহিষ কোনোভাবে মাটি থেকে উঠে দাঁড়াতেই পারছে না। এরপর আরেকটি সিংহ এখানে এসে পড়ে এবং দুজন মিলে একত্রিত হয়ে এই মহিষটিকে হত্যা করে ফেলে। নাম্বার 4, হাতি ভার্সেস গন্ডার। বন্ধুরা, হাতি এবং গন্ডার দুজনই খুবই বড় এবং শক্তিশালী প্রাণী, যারা কিনা একে অপরকে সমানভাবে টক্কর দিতে পারে। এমনটা অনেকবারই দেখা গিয়েছে। এই দুটি প্রাণী অন্য প্রাণীদেরকে খুব বাজেভাবে পরাজিত করেছে, কিন্তু কখনোই কি চিন্তা করেছে যদি গন্ডার এবং হাতি একে অপর সঙ্গে লড়াই করে তাহলে এদের মধ্যে কে জিতবে? এই ভিডিও ক্লিপে একটি হাতি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তবে তার পাশে একটি গন্ডার খুবই আরামের সঙ্গে ঘাস খাচ্ছিল। এর মধ্যে হাতি কি না জানি কোনো কারণবশত রেগে গিয়ে গন্ডারের দিকে এগিয়ে যায় এবং তার উপর আক্রমণ করতে থাকে। প্রথম থেকে যদিও গন্ডার এখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু সে অল্প সময়ের মধ্যেই রেগে গিয়ে ওই হাতির উপর আক্রমণ শুরু করে। বন্ধুরা, অল্প সময়ের মধ্যে এই দুটি প্রাণী একে অপরের সঙ্গে খুবই ভয়ঙ্কর ভাবে লড়াই শুরু করে। বেশ কিছুক্ষণ লড়াই চলার পর গন্ডার বুঝতে পারে যে সে আজ কোনোভাবেই হাতিকে হারাতে পারবে না, তাই সে এখান থেকে পালিয়ে যাওয়াটাকে ভালো মনে করে। নাম্বার 3, হায়না ভার্সেস উট পাখি। বন্ধুরা, একটি উট পাখি দম্পতি খুবই খুশি, কারণ তাদের ডিম থেকে বাচ্চা ফুটেছে। তবে তারা এটা খুবই ভালো করে জানে তাদের আশেপাশে হায়না ঘুরে বেড়াচ্ছে তাদের বাচ্চাকে নিজের খাবার বানানোর জন্য। এই জন্য উট পাখি তাদের বাচ্চাদের নিয়ে সর্বোচ্চ স্তরে সতর্ক আছে। তবে হায়না তো কৌশলপূর্ণ শিকারী প্রাণী, যার ফলে সে একটা সময় চুপি চুপি উট পাখির বাচ্চাদের খুব কাছাকাছি চলে আসে। অন্যদিকে উট পাখি এই বিষয়টি বুঝতে পেরে যায়, যার কারণে মা পাখি তার ডানার আড়ালে নিজের বাচ্চাদের লুকিয়ে ফেলে। এর মধ্যে পুরুষ পাখি রেগে গিয়ে খুবই ভয়ঙ্কর ভাবে হায়নার উপর আক্রমণ করে।
বন্ধুরা, আপনি দেখতেই পাচ্ছেন যে এই উট পাখি হায়নার উপর এতটা ভয়ঙ্কর ভাবে আক্রমণ করেছিল, যার ফলে এই হায়না এখান থেকে পালিয়ে যেতেই বাধ্য হয়। নাম্বার 2, টাইগার ভার্সেস বিয়ার। একটি স্ত্রী ভাল্লুক তার বাচ্চাদের এই টাইগারের হাত থেকে বাঁচানোর জন্য টাইগারের সাথে লড়াই শুরু করে। টাইগার খুবই ভয়ঙ্কর প্রাণী, যে নিজের পায়ের থাবা এবং শক্তিশালী চোয়ালের সাহায্যে নিজের শিকারকে আক্রমণ করে আর খুব সহজে কোনো শিকারকে ছেড়ে দেয় না। টাইগার আর ভাল্লুকের এই মারাত্মক লড়াই খুবই ভয়ঙ্কর রূপ নিয়ে নেয়। টাইগার নিজের শিকারকে ছাড়তে চায় না আর ভাল্লুকের উপর আক্রমণ করে, কিন্তু ভাল্লুক তার বাচ্চাদের বাঁচানোর জন্য টাইগারের আক্রমণের পাল্টা আক্রমণ করে। তবে ভাল্লুকের থাবা খুবই শক্তিশালী হয়ে থাকে, শিকার করার জন্য এর কোনো তুলনাও হয় না। কিন্তু টাইগার ভাল্লুকের উপর আক্রমণ করে তাকে ধরে নেয়। ঠিক ওই সময় ভাল্লুক তার শক্তিশালী থাবার সাহায্যে টাইগারের ধরা থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। কিছুক্ষণ ধরে এই টাইগার এবং ভাল্লুকের ভয়ঙ্কর লড়াই এইভাবে চলতে থাকে, কিন্তু টাইগার এই ব্যাপারটা খুবই তাড়াতাড়ি বুঝতে পেরে যায় এই ভাল্লুকের থেকে সে জিততে পারবে না, আর এই টাইগার এখান থেকে পালিয়ে যাওয়াটাই ভালো মনে করে। নাম্বার 1, জাগুয়ার ভার্সেস কুমির। বন্ধুরা, নাম্বার 1, জাগুয়ার ভার্সেস কুমির। বন্ধুরা, একটি জাগুয়ার খাবার খুঁজতে বেরিয়েছে। কিছুটা সময় হাঁটার পর নদীতে থাকা একটি কুমিরের উপর তার নজর পড়ে যায়। এমনিতেই জাগুয়ার একটা খুবই ভয়ঙ্কর শিকারী প্রাণী। সে তার শক্তিশালী পায়ের থাবার মাধ্যমে ধীরে ধীরে তার শিকারের দিকে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে কুমির এই বিষয়টা একদমই বুঝতে পারছিল না। জাগুয়ার তাকে শিকার করার জন্য তার দিকে এগিয়ে আসছে। এর মধ্যে জাগুয়ার একটা উপযুক্ত সময় বুঝে হঠাৎ করে খুবই ভয়ঙ্কর ভাবে কুমিরের উপর আক্রমণ করে। যদিও কুমিরটি সর্বোচ্চ চেষ্টা করেছে জাগুয়ারের কাছ থেকে নিজেকে বাঁচানোর জন্য, কিন্তু সে একদমই সফল হয়নি। এর মধ্যে জাগুয়ার কুমিরের গলায় খুবই ভয়ঙ্কর ভাবে কামড় দিয়ে ধরে ফেলে। এর ফলে কুমির একদমই নড়াচড়া করতে পারছে না। এরপর জাগুয়ার তার শিকারকে নিয়ে নদীর উপরে চলে আসে। এখন তো শুধুমাত্র জাগুয়ারের খাবারের পালা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এমন আরো নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি এখনই ক্লিক করুন, যাতে করে এইরকম ভিডিও খুব সহজে আপনি পেয়ে যাবেন। তাহলে চলুন কথা হবে অন্য এক ভিডিওতে। ততক্ষণ আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।